আমাদের জীবনে ছোটোখাটো সমস্যা এলেই আমরা ভেঙে পড়ি। একটুখানি শরীর খারাপ, বেকারত্ব কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হলেই আমাদের মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার জীবনের গল্পটা শুনলে হয়তো তোমার জীবনের সমস্ত হতাশা এক নিমিষেই কেটে যাবে। তিনি ছিলেন এমন একজন মানুষ যে কিনা টানা ৭০ বছর ধরে লোহার মেশিনে বন্দী ছিলেন। নড়াচড়া তো দূরের কথা, নিজ থেকে নিঃশ্বাসটাও নিতে পারত না। তবে জীবনের এমন কঠিন পরিস্থিতিতেও তিনি কখনো হাল ছাড়েননি। কিন্তু কৌতূহল জাগে এই ভেবে যে লোকটির এমন বেহাল দশা কীভাবে হলো, কীভাবেই তিনি এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, কে ছিলেন সেই ব্যক্তি। এই পুরো ঘটনা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৭০ বছর আগে। ১৯৫২ সালের কথা। আমেরিকার টেক্সাসে বসবাস করত পল আলেকজান্ডার নামের একটি ছোট্ট শিশু। বয়সটা তখন তার সবেমাত্র ৬ বছর। বাকি ৮-১০টা সাধারণ শিশুর মতোই পল ছিল ভীষণ চঞ্চল, হাসিখুশি আর প্রাণবন্ত। সেই বছরের গ্রীষ্মকালে পুরো আমেরিকায় পোলিও নামের এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়ে। বর্তমান সময়ে আমাদের কাছে পোলিও হয়তো খুব সাধারণ একটা রোগ, কারণ এর টিকা এখন খুব সহজেই পাওয়া যায়। কিন্তু সেই সময়ে পোলিও ছিল এক ভয়ানক আতঙ্কের নাম। হাজার হাজার শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে গিয়েছিল। কেউ কেউ আবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে জীবনটাও হারিয়ে ফেলছিল। একদিন বিকেলবেলায় পল যখন বাইরে খেলাধুলা করছিল, তখন তার শরীর হঠাৎ করেই খারাপ লাগতে শুরু করে। প্রচণ্ড ক্লান্তি আর জ্বর ভাব নিয়ে এসে ঘরে ফিরে আসে। এর পরের 5টি দিন ছিল পলের জীবনের সবচেয়ে ভয়ানক 5টি দিন, কারণ ধীরে ধীরে তার শরীরটা আরও খারাপ হতে থাকে। প্রথম দিনে তার পায়ের শক্তি কমে গেল। দ্বিতীয় দিনে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তৃতীয় দিনে তার হাত দুটো অবশ হয়ে গেল। আর পঞ্চম দিনে এসে পল বুঝতে পারল সে আর নিজের ইচ্ছায় শ্বাস নিতে পারছে না, অর্থাৎ তার ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছে। পলের বাবা মা যখন দেখলেন ছেলে আর শ্বাস নিতে পারছে না, তখন তারা পলকে নিয়ে হাসপাতালে গেলেন। হাসপাতালে তখন ভীষণ ভিড়, চারিদিকে শুধু শিশুদের চিৎকার চেঁচামেচি। পলের শরীর ততক্ষণে একদম নীল হয়ে এসেছে। পরীক্ষা নিরীক্ষার পর জরুরি বিভাগের ডাক্তাররা পলের বাবা মাকে বললেন, দুঃখিত, আপনাদের ছেলে আর বেঁচে নেই। কিন্তু সৌভাগ্যবশত ঠিক তখনই সেখানে আরেকজন ডাক্তার এলেন। তিনি পলকে মৃত বলে মেনে নিতে পারলেন না। দ্রুতই তাকে নিয়ে গেলেন অপারেশন থিয়েটারে। সেখানে তার গলায় ট্র্যাকিওটমি নামের একটি অপারেশন করা হলো। অপারেশনের পর তাকে একটি বিশাল বড় লোহার সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। যে সিলিন্ডারটির নাম ছিল আয়রন লাং। এরপর থেকে সেই লোহার মেশিনটাই ছিল পলের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মাথার অংশটা বাদ দিয়ে হাত পা সহ পুরো শরীরটাই ছিল সেই মেশিনটার ভেতর। ডাক্তাররা পলের বাবা মাকে বলেছিলেন, আপনাদের ছেলে হয়তো আর বেশি দিন বাঁচবে না, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন। হাসপাতালের সেই দিনগুলো পলের জন্য নরকের চেয়ে কোনো অংশে কম ছিল না। তবে জীবনের এমন কঠিন পরিস্থিতিতে পল তার মনোবল হারায়নি। একটানা 18 মাস সে হাসপাতালে কাটিয়েছিল। অবশেষে প্রায় 1.5 বছর পর ডাক্তাররা যখন দেখলেন যে পল এই অবস্থায়ও বেঁচে আছে, তখন তারা তাকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। 1954 সালের দিকে পল তার নিজের বাড়িতে ফিরে এলেন। কিন্তু ততদিনে তার জীবনটা আর আগের মতো ছিল না। চাইলেই সে বন্ধুদের সাথে বাইরে গিয়ে খেলতে পারত না। বিকেলে যখন জানালা দিয়ে অন্য বাচ্চাদের ছোটাছুটি করতে দেখতেন, তখন পলের চোখে পানি চলে আসত। তবে পলের সবচেয়ে বড় কষ্ট ছিল মানুষের অবহেলা। সে যুগে পঙ্গু বা প্রতিবন্ধীদের খুব একটা ভালো চোখে দেখা হতো না। পলের এমন করুণ দশায় তার অনেক আত্মীয় এবং প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক রকম কথা বলেছিল, কিন্তু পল এসব কথা কানে নিতেন না। তিনি তার মাকে বলতেন, আমি সারাদিন এই মেশিনের ভেতরে শুয়ে থাকতে পারবো না, আমি অন্য সবার মতো বাঁচতে চাই। তাই সে নিজের জন্য একটা রুটিন তৈরি করলো। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর পলের মাথার দাঁত ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে দিতেন। এরপর ব্রেকফাস্ট খাইয়ে দেওয়ার পর শুরু হতো তার আসল কাজ। সে টিভি দেখা একদমই পছন্দ করত না। তার মতে টিভি দেখলে মানুষের মস্তিষ্ক অলস হয়ে যায়। তাই সে তার বাবাকে বললেন তাকে কিছু বই এনে দিতে, কিন্তু হাতছাড়া সে বইয়ের পাতা উল্টাবে কিভাবে। সমাধান হিসেবে তার মা তাকে একটি কাঠের স্টিক তৈরি করে দিলেন। পল সেই কাঠিটা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরতেন। এরপর কাঠি দিয়ে বইয়ের পাতাগুলোকে একটা একটা করে উল্টাতেন। ঘন্টার পর ঘন্টা পল সেই লোহার সিলিন্ডারের ভেতরে শুয়ে শুয়ে বই পড়তেন। একসময় পড়তে পড়তে তার মাথায় একটা জেদ তৈরি হলো। তিনি ভাবলেন, আমি যদি বাড়িতে বসে এত কিছু শিখতে পারি, তাহলে আমি কেন স্কুলে পড়াশোনা শুরু করব না। যেই কথা সেই কাজ। বাড়িতে বসেই সেই স্কুলের পড়া পড়তে শুরু করলো। অবস্থাতেই মুখ দিয়ে কলম ধরে লেখার অভ্যাস শুরু করলো। প্রথম মুখ দিয়ে কলম কামড়ে ধরে থাকতে থাকতে পলের মুখ ব্যথা হয়ে যেত, কিন্তু দিনের পর দিন এভাবে চলতে চলতে পুরো ব্যাপারটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। অবশেষে খুবই ভালো রেজাল্টের সাথে সে তার স্কুল জীবন শেষ করলো।
হাই স্কুলে দুর্দান্ত রেজাল্ট করার পর পলের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কলেজে যাবেন। কিন্তু সমস্যা ছিল, যদি তিনি কলেজে যেতে চান তাহলে তাকে ওই লোহার মেশিন থেকে অন্তত কিছুক্ষণের জন্য হলেও বাইরে বেরোতে হবে, কারণ এত বড় মেশিন নিয়ে তো আর কলেজে যাওয়া সম্ভব না। আর পলের সমস্যা ছিল, পল সাধারণ মানুষের মতো নিজে থেকে শ্বাস নিতে পারত না। তাহলে উপায় কি? ঠিক এই সময়ে তার জীবনে আসলেন সুলিভান নামের একজন ফিজিওথেরাপিস্ট। তিনি পলকে এমন একটি কৌশল শেখাতে শুরু করলেন যা পলের জীবনকে পুরোপুরি পাল্টে দিল। কৌশলটির নাম ছিল ফ্রগ ব্রিদিং বা ব্যাঙের মতো শ্বাস নেওয়া। সহজ ভাষায় বললে, একজন সাধারণ মানুষের ফুসফুস যেমন নিজে থেকে বাতাস টেনে নেয়, পলের ফুসফুস তা পারত না। তাই ফ্রগ ব্রিদিং পদ্ধতিতে পলকে তার মুখের ভেতরের অংশ এবং গলা ব্যবহার করে বাতাসকে গিলে গিলে ফুসফুসের ভেতরে পাঠাতে হতো, ঠিক যেমনটা ব্যাঙ করে থাকে। নিয়মটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে এটি ছিল ভীষণ কঠিন এবং সেই সাথে যন্ত্রণাদায়ক। প্রতিবার বাতাস গেলার সময় তার মনে হতো এই বুঝি তার দম আটকে আসছে, এমনকি বেশিরভাগ সময় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যেত। তবু ঘন্টার পর ঘন্টা সে এভাবে শ্বাস নেওয়ার প্র্যাকটিস করত। দীর্ঘ 1 বছরের কষ্টের পর পল বুঝতে পারলেন তিনি এখন ওই লোহার মেশিনের সাহায্য ছাড়াই টানা কয়েক ঘন্টা নিজে থেকে শ্বাস নিতে পারছেন। এর মানে হলো পল এখন আর সেই সিলিন্ডারের ভেতরে সারাক্ষণ বন্দী নয়। অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও তিনি বাইরে বেরোতে পারবেন, হুইলচেয়ারে বসতে পারবেন এবং খোলা আকাশের নিচে যেতে পারবেন। তবে যখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেন, তখন দেখা গেল পঙ্গু হওয়ার কারণে কোনো বিশ্ববিদ্যালয় তাকে ভর্তি নিতে রাজি হলো না। সে যখন টেক্সাসের সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটিতে আবেদন করলো, তখন তারা সরাসরি পলের আবেদন বাতিল করে দিয়ে বলল, আমাদের এখানে পঙ্গুদের পড়ার মতো কোনো ব্যবস্থা নেই। কিন্তু পল এত সহজে থেমে যাওয়ার মানুষ ছিল না। সে টানা 2 বছর ধরে কলেজ কর্তৃপক্ষের সাথে লড়াই করলো, বারবার চিঠি পাঠালো এবং ফোন করে তাদের বোঝানোর চেষ্টা করলো। তিনি তাদের বোঝালেন যে তার শরীর কাজ না করলেও মস্তিষ্ক পুরোপুরি সচল। অবশেষে পলের এই জেদের কাছে কলেজ কর্তৃপক্ষ হার মানতে বাধ্য হলো। তবে তারা তাকে 2টো কঠিন শর্তে ভর্তি করতে রাজি হলো। প্রথম শর্ত, পলকে ভ্যাকসিন নিতে হবে যাতে অন্য কেউ এই রোগে আক্রান্ত না হয়। আর দ্বিতীয় শর্ত, পলের দেখভাল করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের নয়, তাকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। পল খুশি মনে সেই শর্তগুলো মেনে নিয়ে কলেজে ভর্তি হলেন। 1962 সালে পল যখন হুইলচেয়ারে করে প্রথমবার কলেজে পা রাখলেন, তখন চারপাশের মানুষজন অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে হাঁটতে না পারা একটা ছেলে কলেজে পড়তে এসেছে। কলেজ লাইফ শেষ হওয়ার পর তিনি ভাবলেন, আমি এমন একটা পেশা বেছে নেব যেখানে আমি মানুষের অধিকারের জন্য লড়াই করতে পারবো। তাই তিনি ঠিক করলেন তিনি আইনজীবী হবেন। আইন নিয়ে পড়ার জন্য টেক্সাস ইউনিভার্সিটিতে আবেদন করলেন। সেখানেও তাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে তিনি আইন বিভাগে ভর্তি হতে সক্ষম হলেন। এরপর টানা কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম করে তিনি একজন রেজিস্টার্ড আইনজীবী বা উকিল হয়ে উঠলেন। এবার তার আদালতে যাওয়ার পালা। সেখানে গিয়েও তিনি তার চমৎকার যুক্তি এবং অসাধারণ বুদ্ধির জোরে কঠিন কঠিন মামলা জিততে শুরু করলেন। এভাবেই তিনি তার দীর্ঘ ক্যারিয়ারের বহু বছর ধরে মানুষের আইনি অধিকারের জন্য লড়াই করেছেন। তবে বয়স বাড়ার সাথে সাথে পলের শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো। 2009 সালের পর তিনি আর আগের মতো সেই ফ্রগ ব্রিদিং বা ব্যাঙের মতো শ্বাস নেওয়ার কৌশলটি বেশিক্ষণ ধরে রাখতে পারতেন না। ফলে তাকে আবারও সেই লোহার মেশিনের ভেতর ফিরে যেতে হয়। এরপর তিনি ঠিক করলেন তিনি তার জীবনের সমস্ত লড়াইয়ের গল্প নিয়ে একটা বই লিখবেন, যাতে পৃথিবীর লাখ লাখ হতাশ মানুষ তার গল্প পড়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। তাই সে দাঁত দিয়ে কাঠি কামড়ে ধরে মেশিনের ভিতর শুয়ে শুয়ে একটা একটা করে অক্ষর টাইপ করা শুরু করলেন। এভাবেই দীর্ঘ 8 বছর ধরে সে তার বইয়ের কাজ চালিয়ে যায়। অবশেষে 2020 সালে তার লেখা সেই বইটি প্রকাশিত হলো, যার নাম 3 মিনিটস ফর এ ডগ, মাই লাইফ ইজ অ্যান আয়রন লং। বইটি বের হওয়ার পর সারা বিশ্বে আলোড়নের সৃষ্টি হয়। মানুষ অবাক হয়ে যায় এটা দেখে যে একজন মানুষ তার জীবনের এতগুলো বছর একটা লোহার মেশিনে বন্দি থেকেও কীভাবে এত কিছু করতে পারে। টানা 70 বছরেরও বেশি সময় ধরে সেই লোহার মেশিনের ভেতর জীবিত থেকে গিনেস বুক অফ অল রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। অবশেষে 2024 সালের 11 মার্চ 78 বছর বয়সে এই মহান মানুষটি আমাদের ছেড়ে চলে যান। দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে তার এই অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি ঘটে। পল আজ আমাদের মাঝে না থাকলেও সংগ্রাম করে বেঁচে থাকার যে গল্প তিনি আমাদের উপহার দিয়ে গেছেন তা পৃথিবীর প্রতিটি হতাশায় ডুবে থাকা মানুষকে অনুপ্রাণিত করতে সক্ষম। কিন্তু পলের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমরা কি পারতাম অবশ্যই যাওয়া শরীর নিয়ে জীবনের সাথে লড়াই করতে? আমরা কি পারতাম মুখে কাঠি নিয়ে টাইপ করে আস্ত একটা বই লিখে ফেলতে, কিংবা আইনজীবী হয়ে আদালতে যেতে? না, আমরা হয়তো কখনোই পারতাম না, কারণ আমাদের মধ্যে পলের মতো ইচ্ছা শক্তি নেই, আছে শুধু অজুহাত।
যেই অজুহাতের উপর ভর করে আমরা জীবনের অনেকগুলো বছর পার করে দিয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজ থেকে আর কোনো অজুহাত নয়, বরং নিজের ইচ্ছাশক্তির উপর ফোকাস করো। আর হ্যাঁ, পলের এই গল্পটি থেকে তুমি কি শিখলে তা কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।